শীতে আমার মতো ভয়েস কারো না হোক। বছর শেষ হতে মাত্র কিন্তু আর একটা দিন, তো আজকে কিন্তু আপনাদের জন্য এই আশাটা করতেই পারি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি এই শীতে আমার মতো ভয়েস কারো না হোক। প্রচন্ড ঠান্ডা লেগেছে, তারপরেও এই ঠান্ডা লাগা গলা নিয়েই আপনাদের মাঝে চলে আসলাম একটা স্পেশাল ব্লগ নিয়ে। আমি যদি এই ঠান্ডা লাগা ভয়েস এবং অসুস্থ হয়ে যদি আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারি, তো আশা করছি আমার এই ভিডিওটা কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার সাথে থাকবেন। শীতে আমাদের সব থেকে প্রয়োজনীয় জিনিস কি বলুন তো? এই জুতা কিন্তু লাগেই। যত রাজ্যের ঠান্ডা তো মনে হয় পায়ে এসে জমা হয়, সেই জন্য জুতা পায়ে তো দিতেই হবে। হাঁটা জুতা নতুন কি এসছে ওপারে ওপারে না সব জুতা হলো যে এখানে এখানে ওখানে ধরলা কি এটা না নতুন আসছে, এটা না আগের মাল। হ্যাঁ নতুন তো ভালো। কোন জুতা পড়েছে? হ্যাঁ জুতা কি সব ওগুলা নতুন পাশে? না না জুতা জুতা পায়ে দাও না, এক পায়ে দাও না, এটা পড়ো। কে নেবে? মানে ওই সব সময়তে যাওয়া আসার জন্য এগুলোই ভালো করে আরাম। পায়ে দাও। আচ্ছা ওটা দেখো ভাই, হিল তোমার জন্য হিল এনেছে, হিল জুতা। কেমন লাগছে? সুন্দর লাগছে। এটা একটা সুন্দর, এটা পায়ে ডাইন পায়েটা আর একটা সুন্দর। এটা হচ্ছে ওইটাই ভালো লাগছে। এটা গাইস, শপিং করতে আসলে তো মনে হয় যে সবগুলো নিয়েই মনে হয় চলে যাই, বাট সেটা তো আর সম্ভব হয় না, কারণ নিত্য নতুন আপডেট তো আসতেই থাকে। তো যাই হোক, দোনো মনে পড়ে যায় যে কোনটা থেকে কোনটা নিব। আসলে নিজের জিনিসটা আমি সেভাবে পছন্দই করতে পারি না। আমি আসলে উইন্টার সিজনে পরার জন্য, রাফ ইউজ করার জন্যই জুতা নিতে গেছি। তো সেই রকমই একটা পছন্দ করে জুতা নিয়ে নিই। একটা একটা করে সবই ট্রাই দিচ্ছি, কিন্তু দেখছি বাম পায়ের জুতাটা না খুবই পছন্দই হয়ে গেছে, খুলছেই না যেন। এটা ভালো। কোনটা নেবে বলছো? বড় বড় পায়ে দাও। আচ্ছা বড় তোমাকে ওটা ভালো লাগছে? আমার তো কোনো রকম একটা জুতা হয়ে গেল, এরপরে আম্মু একটা জুতা নেবে হাঁটার জন্য। একটা পাটি স্প্রে আর মোম দেখি। ছোট মোম দেন একটা। না না ছোট কাচের গুলা, এক পিস। সবাই হয়তো ভাবছেন যে এরা জুতা টুতা তো কিনলো, এখন আবার এই মোম পাটি স্প্রে দিয়ে কী করবে? তো অবশ্যই কারণ আছে, সেই জন্যই তো বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ইমরান রুবায়েত। আমরা দোকানে ভিডিওটা করলেন, আমরা এখন ভিডিওটা দিয়ে দাও রুবায়েত। দোকানের নাম বলে দিন। আচ্ছা আচ্ছা। বছর অন্তর 12 থেকে 13 বার কিন্তু আমরা বার্থডে প্রোগ্রাম বা অ্যানিভার্সারি এগুলো কিন্তু করেই থাকি, তবে শুধু আমাদের না, আমাদের সব ছোট ছোট ভাই বোনদের সহকারে। তো সেই জন্যই ক্যান্ডেলস, পপার্স, পাটি স্প্রে আমার যা যা লাগে আমি এই দোকান থেকেই নিয়ে থাকি। এই দোকানটার লোকেশন হলো রাজশাহী সাহেব বাজার। আরো সুবিধার্থে তাদের কার্ডটা দেখানো হয়েছে। নেক্সটে চলে আসি একটা ওড়না হিজাবের দোকানে, দেখি একটা হিজাব পছন্দ হয় কিনা।
দেখাচ্ছি আমি সবগুলা বন্ধুদের গেছে তো ঠিকই যাবো। আপনি বসতে পারবেন এখানে আসলে উপর থেকে দিবে একটা। আমার সমস্যা আছে নাকি দেখেন, এর তো সমস্যাটা হচ্ছে মনে যাওয়া। আমার আম্মুকে নিয়ে খুবই চিন্তায় থাকি, কখন যে কি হয়, কখন মাথা ঘুরে অসুস্থ হয়ে যায়। সো আমার আম্মুর জন্য আপনারা একটু দোয়া করবেন যেন উনি সুস্থ থাকে। মিষ্টি কালারটা তাহলে নিয়ে কালোটা দাও। এটা তাহলে কালোটা দাও। এটা সুন্দর। হ্যাঁ তোমরা যেটা এটা ছিটছিট মনে হচ্ছে, ওটাই ভালো লাগছে। পাহাড়ি পাহাড়ি। তো সিম্পল ধরনের একটা হিজাব শেষমেশ পছন্দই করলাম, তা আবার নিজের জন্য না, কার জন্যই নিয়ে নিলাম সেটা ভিডিওতেই রয়েছে, দেখতেই পাবেন। দেরি কথা ভাই না থাক। কি অবস্থা, একটার পর একটা স্থান পরিবর্তন করতেই আছি। এখন তো কোথায় এসেছে এটা আর বলার প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম এবং চলে যাই আরো এক জায়গায়। এটা আজকে হবে বের করো তো। এটাতে লেখা হবে, আমি লিখে দিই। আটটা ভাই থাকে ওই কই? এইবার হয়তো এখানে ওখানে আর যাওয়া লাগবে না, একদম চলে যাব আসল সেই জায়গায়। তো আমার সঙ্গেই ছিল আম্মু, আমার ভাই, আমার হাজবেন্ড, 4 জন ছিলাম। একটা অটোতে সবাই উঠে যাচ্ছি যাওয়ার উদ্দেশ্যে। তাহলে কি হচ্ছে? সেই বিশেষ জায়গাতে পৌঁছাতে তো আমাদের রাত 8টা বেজে গেছে, যেহেতু বাজারে টুকিটাকি কেনাকাটা করছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। নাও এটা একটা খেও। আচ্ছা এটা তোমার জন্য ছোট্ট একটা গিফট। ওয়াও থ্যাংক ইউ সো মাচ। গুলো আচ্ছা তো এটা কান্তি তোমার জন্য দিয়ে দিব, চিন্তা করো না। ছেড়ে দাও, ছেড়ে দাও। না আমি ছেড়ে দিই, দাও 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 দাও। ও যা কাপড়ে গেল। এই তো এটা তো আমার খালামনির বাড়ি আর আমার খালাতো বোনেরই হ্যাপি বার্থডে। তো ওরা আসলে আমরা আসলে অনেক খুশি হয়। খুবই না আমি জানি না, সকালে এনে দিবা আমাকে। দিয়েছে বেলুন দিয়েছে প্রান্তি বাসায় গেছে রাতের বেলা মাংস দিয়েছে আজকে। হ্যাঁ কই? আরে কবে কি? না না হবে না, হবে না, আজকে আমার জন্মদিন। আজকে তোমার সাথে দেখা হবে না, দেখাই হবে না। 31 তারিখে কোথায় যাবি? বাসায় যাবো। এটা হচ্ছে আমার বোন আমাকে দিয়েছে, ওটা খুলি। ফার্স্ট অফ আমরা লেখাটা পড়ে নেই। আচ্ছা ঠিক আছে। হ্যাপি বার্থডে মাই ডিয়ার সিস্টার। এটা বললাম আমরা, এটা কি প্রান্তিকাই লিখেছে? হ্যাঁ প্রান্তিকা লিখেছে। এটা নিজের হাতে ক্রিয়েট করেছে। হ্যাঁ ওর নিজের হাতে ক্রিয়েট করেছে। আর এটার মধ্যে হচ্ছে আমার জন্য একটা সুন্দর ব্রুজ দিয়েছে। ওই এটা খেয়ে নি, এটা খেয়ে নি, খেয়ে নাও, খাও। হার্ট শেপটা খেয়ে নি। তারপরে আমি আমার আরো গিফট দেখাই, ঠিক আছে? এটা হয়েছে, এটা ক্লোজ করো। এটা কে দিয়েছে? এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে। আচ্ছা এটা তো ভাগিস নি। হ্যাঁ এটা ও হচ্ছে ওরা দুইজন দিয়ে নিয়ে এসছে। এটা পায়ের নিচে জাঙ্গুলের নিচে না। ইয়ারিংটা সুন্দর লাগছে। হ্যাঁ ইয়ারিংটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। দুইটা ফ্রেন্ড মিলে এটা দিয়েছে। ফ্রেন্ড আমাকে গিফট করেছে। হচ্ছে আমার বোন আমাকে দিয়েছে। আমার দুলা ভাই হচ্ছে আমাকে একটা কেক গিফট দিয়েছে, মিষ্টি দিয়েছে। ভাই আমাকে একটা বেলুন দিয়েছে।
যা ফাটাবে আজকে এটা হচ্ছে আমার ভাই আমাকে দিয়েছে। একটাই ভাই, ভাইটাকে একটু দেখে নাও, একটাই ভাই, এই যে ক্যামেরাটাতে একটু মানে বাহ চেহারা মোটামুটি ভালোই আছে। আপনারা চাইলে ইনবক্স করতে পারেন আমার বোনকে, আমার ভাইকে, কিন্তু কি জন্য ইনবক্স করবে? যদি কারো পছন্দ হয়ে যায়। আমাকে কেন? কিছু না, বোন না, ওর কন্টাক্ট নাম্বারটা একটু দিয়ে দে। আচ্ছা কন্টাক্ট নাম্বারটা হচ্ছে 01911। ওই বেলুনটা একটু দিয়ে দিই। এটা হচ্ছে আমাকে আমার মামা গিফট করেছে। কমফোর্টের থেকে বেশি খরচ হচ্ছে যে কোন মামা? ওই 100 টাকা দিয়েছে, ওই 100 টাকা দিয়েছে, 200 টাকা দিয়ে কিনে দিয়েছে। এটা আমার মা আমাকে দিয়েছে। কি পরে আছিস? এই যে ছিঁড়াফাটা? না না, এই যে জামাটা পরে আছি আমি। জামাটা দেখতে পাচ্ছিস না? এখন তো শীতের টাইম, এর জন্য পরে আছি আমি জ্যাকেট। ঠিক আছে। আর এই হিজাবটা আমার বোন আমাকে দিয়েছে। তোমার ড্যাড কি দিল? এটা আমাকে হচ্ছে কমফোর্ট দিয়েছে, এই যে এখানে আছে, এই যে এই কমফোর্ট দিয়েছে আমাকে। এই কমফোর্টারটা না? অনেক সুন্দর লাগছে। বাবা তোরই তো জয় জয় রে, তোরই তো ঈদ। হ্যাঁ তুই তো গিফট পেয়েছিস রে, অনেক বেশি একটু মজা হয়েছে। প্রান্তিকাকেও ছাড়িস রে গিফট দিতে। প্রান্তিকার কাছ থেকে আমি সব থেকে বড় গিফট পেয়েছি, সব থেকে সুন্দর সুন্দর গিফট পেয়েছি। আমার ফ্রেন্ড দিয়েছে, না সুন্দর লাগছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। হ্যাঁ এটা কোথা বেন্ডে না আপনাকে ফলো করেছি, পছন্দ করছে না ওই আগেটা চকচকা গালে ভালো লাগছে, ভালো লাগছে। আমার কষ্ট সে কে গায়ে দিবে, ওগুলো ভালো লাগে না সেটাও। এখন আমি বলছি যদি বিক্রি হয়ে যায় তাহলে তো তোমার খবর আছে। লেওগা যাও যাও লেওগা। ওরা যখন এরকম বের করতে বলছে, এরকম বের কর না, বলছে আমি নাই এরকম। বসো হিজাবটা খুলতো দেখি, বসুন হিজাব এটা কোনটা, নিচেরটা না নিচেরটাকে দিয়েছি একটা নাও। ওই 200 টাকা করে এগুলো রে, 400 টাকা নিয়েছে। এটা কার না মা? ওইগুলো নিল না আম্মু? না আমি তো ধরো ওগুলো পরেছি না আমি, ইন্ডিয়া যে দাগ হয়ে গেছে না আমার আমার বোন যখন আমাকে মারে তখন আমি কান্দি কান্দি, আমাকে মেরে মেরে লাল করে দেয়। এটা কি চুল? কান্না করে বালতি আছে, বালতির ভিতরে ফেলে গা তাড়াতাড়ি যা। হ্যাপি বার্থডে এই ম্যাডাম হাতে কি? এই ভালো মতো দিতে পারোনি। এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে, ওরকম করে দেওয়া যাবে। একটু দি, একটু একটু শরীর ভালোটা দিতে হবে না। ইমরান খেবার হানি মানে খাওয়ার উপর লোককে এরকম একটা এরকম একটা তোর বোর ক্যামেরা নাও। ইয়ে গেলে চিচি ওটা খাই না, চিচি আরে না ভালো না, সাবান তো সাবান। আম্মুকে ভাবছে বোকা। দেওয়াল কেন বোন তুমি দিয়েছি। তারপর দুলা ভাই প্রাণ থেকে দিয়েছি না আজকে ওটাকে এই যে প্রান্তিকা নাও, এদিকে এসো। দাও। এই কাপি থেকে ভালো মতো দেওয়া হয়নি, আমি দিতে চাই। মাথায় না শরীরে দাও। কি করছিস তুই? দাও আরো দাও। এই ফুপুর কিন্তু দেওয়া হয়নি, ফুপুর একটু দেওয়া হয়নি। আবার চুল উঠে যাবে না। আমার স্পেশাল ছোট চাকু ভালো চাকুটা পাওয়া যাচ্ছে না। না থাক, আমার স্পেশাল ছোট চাকুটাই থাকুক। এই এত 2-3 ঘর থেকে কালো চাকু পাওয়া যাচ্ছে না।
তুই খাবি না? ভালো লাগছে একটু খাওয়া। কিছু বলবো না, মজা। আমি কিছু বলবো না, জিনিস খাই না। তুই আবার খাইছিস কে? আস্তে 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 আস্তে। বাপরে বাপ, আস্তে আস্তে। কেক কাটার পর্ব শেষ করে তো আমরা একটু বাইরে ব্যাডমিন্টন খেলছিলাম। এখন রাতের খাওয়া দাওয়ার পালা শুরু, যেখানটায় খালামুনি করেছিল গরুর মাংসের বিরিয়ানি এবং চিকেন ফ্রাই। মুস্কানদের 999টা চেনে না ভাই, ওদের সেটা বক্স লাগানো। আলু করে দিচ্ছি। এই যে দেখো এটা টিভি কি দেখছো না? কিভাবে দিয়ে দাও আলু? দেখি চেয়ার ইয়া করা, বুক চেয়ার। এই দেখছি দেখছে। আমাদের নিজেদের সবার প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড হলে আমরা খাবার দাবারের থেকে বেশি এনজয় করি। সবাই মিলে আড্ডা দেওয়া, ভালো কিছু মুহূর্ত কাটানো, এগুলোই সব কিছু ভ্যারি করে। দাঁত খেয়ে আরো কিছু দিক দিয়ে মানে দাঁত লিয়ে খেতে পারছি না। কালো আছে, কারণ নাই। कैसा लगा बिरयानी? অনেক সুন্দর, মজা হয়েছে। কি করবি কালো খেয়ে? থালা দিয়ে দেখনে খাবে। তুই না দিব না, তুই লা হাত দিয়ে। হাত দিব না, দিয়েছি না। দেখা দেন খাও ইউ মা। নাও নিব না। শসা দেন, আস্তে আস্তে খাও, তো এত তাড়া নাই। একটা দেন তাহলে। কিছু মান আমু খাও না আরে দিন আমি অসহায়ের মতো তাকিয়ে আছে দুজনের দিকে। আমাকে কেউ খাওয়ালো না। বাহ, বাড়ি আসছি কদিন পর। দেখি তুমি আসো, তোমার ফল আমার ফল দিয়েছি। তোমার ব্যক্তিগত বিষয়। এর আগের বার কালোই খেয়েছো। জি না, এর আগের বার তোমার কালো এনে দেওয়া হয়েছে। হাড়ি সব ঢেলে দিচ্ছি। বার্থডে গার্ল মিষ্টি খাচ্ছে। একবারে লবলবির মতো না। লবলবির মতো না। হোয়াট ইজ লাভলবি? তুই সব ভাষা বলছিস? আমিও তো বলি না। চকলেট তো কি হয়েছে? চকলেট কি হয়েছে? হার্টের মতো, হার্টের মতো। হ্যাঁ, সব ঘুমে কাকড়া বল, অক্টোপাস বল। ডান্স হুচুকে দিয়ে দিয়েছে লবলবি। হয়ে যাবে, তুমি দেখো। লবলবি হচ্ছে। তুমি আছো আর বলবা না, আপু গায় না। আমার এখানে যে না না খাইনি। এই তুই প্রমাণ আছে বলো? হ্যাঁ, এই যে গ্লাস দেখা। এটা আমি খেয়েছি তো বেশি প্রমাণ। তাহলে আমার মুখ প্রমাণ। কোথায় প্রমাণ? তুমি তো সাদাটা খাও না, তাহলে বারবার কেন বলছো তুমি খাইনি খাইনি? খাইনি। আমি খাইনি তো কি খাইতে হবে না? যেখানে কালো নাই সাদা দিয়ে কাজ চালাতে হবে। দেওয়া যাবে না তোমাকে, কারণ তুমি কালো খাও, সাদা খাও না। ওদের বাড়ি খেতে হবে না। হ্যাঁ, আমি রাস্তা কিনে খাওয়াবো। বাহ, দেখবো নি তুমি ভালো রাস্তা কিনে খাওয়াবে। আমার খালা এগুলা বলছে আমার বাড়িতে এসে। ওদের আগে খুব আম্মা কাকে বলতাম। বড় ফুকে ফুকাম্মা। আচ্ছা, এইভাবে যদি মাকে বলা হয় তাহলে কি হবে? মাম্মা। মাম্মা কার লেগে? দুলাভাইয়ের লেগে। ও, কত ভালোবাসা আর দুলা ভাই। রেডি করলে ফ্রাই করে। আমার আব্বু আসলে কাজের জন্য আসতে তোর লেগে কিনে পারেনি। দিতে হবে না, তুই খাই। আছে আছে তারপরে খাই দিতে হবে মা। আছে গো, আমি খেতে পারবো তখন কি খেতে পারবো না? চাইছিল রাবি ভাই একটা। দুলির জন্য আদর যত্ন। বিরিয়ানি খাওয়ার পরে তো ঠান্ডাটা খেতেই হবে। গলার অবস্থা তো এমনি শেষ, তারপরে এই ঠান্ডা একটু না খেলে হবেই না। তো এই সাদা ঠান্ডার মধ্যে আমি একটু লেবু চিপে নিই, তো টেস্টটা কিন্তু অনেক ভালোই লাগে খেতে। কি লাগাইছে 10 9 7 6 মানে একটু বেশি উঁচু হয়ে গেছে সেটা বিষয় না। 4 কেজি আজ 31 তারিখ পর্যন্ত 60 টাকা লম্বা না রে না, আর তো পারি না। মনে আমার নাস্তা না বুঝ একজনেরই দায়। ভিউয়ার্স, বছরের জুন মাস থেকে বার্থডে শুরুই হয়। ননদের বার্থডে, দেওরের বার্থডে, এইরকম চলতেই থাকে। আর বছরের শেষে ডিসেম্বর মাসে বার্থডে শেষ হয় এই কাশপিকে দিয়ে। সো আজকে
চলে আসছি কাশফিদের বাড়িতে। আপনারা তো দেখলেনই যে কত এনজয় করলাম, মজা মাস্তিও করলাম। ভালো লাগলো আজকের দিনটা। আর 2 দিন পরই এই বছরটা শেষ হতে যাচ্ছে। তো সবাই খুব ভালো থাকবে। আর এই মেয়েটার জন্য আপনারা একটু দোয়া করে দিবেন যেন আল্লাহ তাআলা বুদ্ধি শুদ্ধি দেয়, পড়াশোনাটা যেন ভালো মতো করতে পারে, ভালো একটা নারী হয়ে যেন কি বেড়ে ওঠে বা বড় হয়, প্রতিবাদী নারী, ভদ্র মেয়ে, হ্যাঁ ভদ্র মেয়ে হয়ে যেন বড় হয়, এইটাই। আল্লাহ হাফেজ। ওয়েট এখনো কিন্তু শেষ হয়নি। সালাম কর। আসসালামু আলাইকুম। এগুলো দেওয়ার কি দরকার খালামণি? তুই ওষুধ খাস, দেখো বোঝার চেষ্টা করো। তোরই তো জয় জয়। আল্লাহ ভালো রাখো, ভালো থাকো মা। তুই তো অসুস্থ রকম না। এরা এখন সবাই চলে যাচ্ছে যার যার বাসায়, শেষে খাওয়া দাওয়া হলো। আর আমি নতুন রুবাইয়ার যত সমস্যা, রুবাইয়ার সবকিছুতে, খাওয়ার সমস্যা, চলার সমস্যা। নতুন জুতা কিনে পায়ে অলরেডি ফোসা পড়ছে, সেজন্য টিস্যু দিয়ে গ্যাটিস দিচ্ছে। পড়তে পারে না, যা তাই নেই। হেভি নরম এটা, তাই না? আবার এসো হ্যাঁ বেড়াতে। আপনারা আসেন আর ফুপুগুলি আসেন বেড়াতে। হ্যাঁ, ওই যে আপনার ওই কি যেন বলে, আপনার আরেকটা দিল না বেছে, আর ওটা সুন্দর। আমি গেলাম, হ্যাঁ কোথায়? বেড়াতে। আচ্ছা ঠিক আল্লাহ ঠিক হাফেজ। বুঝলেন, ওটা একটু শক্ত বলে নিল না, এটা নরম নরম তাই। ওকে নরম ঢিলা যে মনে হচ্ছে। হ্যাঁ ঢিলা, কিন্তু কই হাত পা তো দেখেন আবার কামে গেল।